ইমাম গাজ্জালী রহমাতুল্লিল আলাইহি রাতের বেলায় ঘুমিয়ে আছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায় দিলেন, ইমাম গাজ্জালী রে, আমার অমুক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে। গোসল দেওয়ানের কেউ নাই, জানাজা করার কেউ নাই, দাফন করার কেউ নাই। তুমি যাও, তুমি গিয়ে গোসল করায় দাও, দাফন করায় দাও, জানাজা করায় দাও। ইমাম গাজ্জালীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী লোকটার খোঁজ করতে করতে সেই গ্রামটা পেয়ে গেলেন, লাশটা পেয়ে গেলেন। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী তিনি দেখতে পেলেন লাশটা নিথর দেহ পড়ে আছে। তার স্ত্রী স্বামীর জন্য গুমরে গুমরে কাঁদে। দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আব্বা আব্বা বলে চিৎকার করে দেয়। ইমাম গাজ্জালী গোসল দেয়া দিলেন, কাফন পরালেন, জানাজা করলেন, এরপরে দাফন করলেন। মনে মনে চিন্তা করলেন, আহারে আল্লাহর বান্দা যেন তেন মর্যাদার অধিকারী না। কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে আমাকে স্বপ্ন দেখায় দিয়েছেন। মনের মধ্যে বিরাট একটা কিউরিসিটি। তার স্ত্রীকে ডাকতে বলা হলো, ওগো আল্লাহর বান্দি, শোনো, তোমার স্বামী এমন কি আমল করলো, এমন কি আমল করেছে যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর মর্যাদা এত পরিমাণ বাড়ায় দিল। লোকটার স্ত্রী ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামী তেমন লেখাপড়া জানতো না, আমার স্বামী তেমন কোনো লেখাপড়া জানতো না, পড়তে জানতো না, লিখতে জানতো না। আমার স্বামী কোরআন পড়তে পারতো না, আমার স্বামী কোরআন বুঝতে পারতো না। কিন্তু প্রতিদিন সকালবেলা, প্রত্যেক দিন বিকালবেলা আল্লাহর কোরআনুল কারিমটা বের করে কালো অক্ষরের উপরে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, আমি তোমার কোরআন বুঝতে পারি না, তোমার কোরআনুল কারিম পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনুল কারিমকে আমি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী বুঝতে পারলেন, আল্লাহর বান্দা আল্লাহর কোরআনুল কারিমকে এত মহব্বত করার কারণে, এত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা এত পরিমাণ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বললে কি চাকরিজীবীর চাকরি নষ্ট হয়ে যাবে নাকি? ব্যবসাজীবীর ব্যবসা বন্ধ হয়ে যাবে? আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহর কোন গোলাম যদি হৃদয় থেকে, প্রাণ থেকে একবার বলতে পারে সুবহানাল্লাহ, সাত আকাশ এবং সাত জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলা পূরণ করার জন্য যত নেকির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন অত পরিমাণ নেকি তারা আমলনামায় দিয়ে দেন। আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ডাকদা বললেন, আল্লাহর কোন গোলাম যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আকাশ এবং সাত জমিনের মধ্যে যত জড় পদার্থ আছে, পাহাড় পর্বত নদী নালা খালবিল মহাসমুদ্র চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সমস্ত বস্তু যদি একটি পাল্লার মধ্যে রেখে দেওয়া যায়, অপর পাল্লায় যদি কালেমাটা রেখে দেওয়া যায়, সমস্ত বস্তুর চাইতে কালেমার ওজনটাই ভারী হয়ে যাবে। যেখানে ওয়াজ করতে যাই, মা বোনদের একটা আলাদা স্পেশাল অফার থাকে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন, একটু আমলিয়াতের কিছু কথা বললেন। আমরাও মাঝে মাঝে মা বোনদের কিছু আমল শিখায় দেওয়ার জন্য একটু কথা বলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহর নবী যদি কোনো সফরে যাইতেন, হযরতে ফাতেমার সঙ্গে সর্বশেষ দেখা করতেন। আবার কোনো সফর থেকে বাড়িতে আসলে হযরতে ফাতেমার সঙ্গে সর্বপ্রথম দেখা করতেন। নবীজি আমার ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার হাতের দিকে তাকায় দেখে
ফাতেমার হাতের মধ্যে ফোসকা পড়ে গেল। নবী আমার ডাকদা বলল, ফাতেমা রে, তোমার হাতের মধ্যে ফোসকা পড়লো কেন? হযরতে ফাতেমা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এমন লোকের সঙ্গে আমারে বিয়ে দিয়েছেন, একটা সুন্দর বাড়ি বানাইতে পারে না, একটা সুন্দর খাবার তৈরি করতে পারে না, একটা জমি কিনতে পারে না, একটা বাড়ি কিনতে পারে না, একটা চাকর কিনতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনার মেয়ে এই ফাতেমা জাতার মধ্যে গম পিষতে পিষতে আমার হাতের এই অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার জন্য একটা চাকরের ব্যবস্থা করবেন। আমার নবীজি ডাকদা বললেন, ফাতেমা রে, চাকরের চাইতে উত্তম কোনো বস্তু যদি তোমাকে দান করি তাইলে কি তুমি গ্রহণ করবা? মেয়েটি ডাকদা বলল, হযরতে ফাতেমা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান অবশ্যই গ্রহণ করব। ফাতেমা মনে মনে চিন্তা করল, আমার আব্বা মনে হয় আমাকে টাকা পয়সা দিবে, জমি জিরাত কিনে দিবে, বাড়ি বানায় দিবে, ঘর বানায় দিবে। নবী আমার ডাকদা বললেন, ফাতেমা রে, আমি তোমারে বাড়ি বানায় দিতে পারবো না, আমি তোমারে ঘর বানায় দিতে পারবো না, আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে এমন একটা দোয়া শিখায় দেব, এমন একটা আমল শিখায় দিব, এই আমলটা যদি তুমি করতে পারো আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যদি করতে পারে, আমার উম্মত সহ তোমার সমস্ত অভাবগুলিকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে। অভাব দূর হোক, এটা আমরা চাই কি চাই না? নবীজি আমার ডাকদা বললেন, ফাতেমা রে, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক নামাজ শেষ করে 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এই তিনটা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাবগুলিকে দূর করে দিবে। তাইলে আমরা আজকে নামাজ কালাম বাদ দিয়ে শুধু আমলই করব। কি বলেন? নামাজ কালাম বাদ দিয়ে শুধু আমলই করব। হ্যাঁ, আগে কি সবাই একসঙ্গে বলতো, আগে কি? নামাজ, 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 নামাজ। আমার বন্ধুগণ খেয়াল করেন, কুরআনুল কারীম শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। আমার মায়েরা বোনেরা শোনেন, কুরআনুল কারীম বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। বলেন তো বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা? কেউ কি জানেন? 19টা। কয়টা? 19টা। বিসমিল্লাহর মধ্যে হরফ 19টা। জাহান্নামের দারোয়ান ফেরেশতা 19 জন। আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক নামাজ শেষ করে 19 বার বিসমিল্লাহ বলতে পারবে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তিগুলাকে জাহান্নামের 19 জন ফেরেশতা গ্রেফতার করবে না। আর একটা হলো এই বিসমিল্লাহ। নবীজি আমার ডাকদা বললেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে আল্লাহর যেই বান্দা বান্দি বিসমিল্লাহ বলতে পারবে, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ডাকদা বললেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি বলে কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু ইসলাম, কাম ব্যাক টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার কারো কথা উত্তম হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর আমলে সালেহ করে আর বলে আমি একজন মুসলমান। সামনে যারা বসে আছেন বলেন তো মুসলমান মানে কি? হ্যাঁ, মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা। কি করা? কি করা? একসঙ্গে সবাই বলতে হবে, মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা, মাথা নত করা, সারেন্ডার করা। বলেন তো কার সামনে? একসঙ্গে বলতে হবে কার সামনে? আল্লাহ পাকের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকদা বললেন, আসলিম, আত্মসমর্পণ করো।
মাথা নত করে সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য চিন্তা করে নাই কার সামনে মাথা নত করব, কিভাবে করব, না করলে কি হবে, করলে কি হবে, একবারের জন্য চিন্তা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম, সারেন্ডার করলাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম পৃথিবীর জমিনের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা, তামাম পৃথিবীর জমিনের মালিক কে? একসঙ্গে বলতে হবে, তামাম পৃথিবীর জমিনের মালিক কে? আল্লাহ পাক। এই দুনিয়ার মানুষের মধ্যে বডির মধ্যে একটা গোস্তের টুকরা আল্লাহ পাক দান করেছেন। নবী আমার ডাকদা বললেন, ওই গোস্তের টুকরা যদি কারো ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ওই ব্যক্তির চেহারাটা হাফসি গোলাপের মতো কুচ্ছিত হতে পারে। তার টাকা পয়সা নাও থাকতে পারে, জমি জিরাত নাও থাকতে পারে, ক্ষমতা নাও থাকতে পারে, বাড়ি গাড়ি নাও থাকতে পারে। নবীজি আমার ডাকদা বললেন, যার গোস্তের টুকরাটা সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আমার নবীজি ডাকদা বললেন, তার চাইতে ভালো মানুষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজি ডাকদা বললেন, আর যার গোস্তের টুকরাটা খারাপ হয়ে যাবে, পচন ধরে যাবে, ওই ব্যক্তির চেহারাটা তামাম পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে সুন্দর হতে পারে। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা থাকতে পারে। আমার নবীজি ডাকদা বললেন, যার গোস্তের টুকরাটা পছন্দ ধরে যাবে, খারাপ হয়ে যাবে, ওই ব্যক্তির চাইতে খারাপ, ওই ব্যক্তির চাইতে বদমাইশ ডাকাত দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে কান নাউযুবিল্লাহ। নবীজির সাহাবারা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গোস্তের টুকরাটার নাম কি? আমার নবীজি ডাকদা বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওইটা হলো অন্তর, ওইটা হলো হৃদয়, ওইটা হলো হৃৎপিণ্ড, ওইটা হলো হার্ট। এই অন্তর যদি কারো পচন ধরে যায়, ক্যান্সার ধরে যায়, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো কবিরাজ চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো দার্শনিক চিকিৎসা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা বান্দি শোনো, তোমার অসুস্থ দিলকে, তোমার অসুস্থ অন্তরকে সুস্থ করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলাম। কোরআনের জিকির তোমার অন্তঃকরণের মধ্যে বসায় দাও। তোমার অসুস্থ দিলকে সুস্থ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম। সেই কোরআন যখন নাজিল হওয়া শুরু করলো, কোরআনুল কারীমের প্রথম শব্দ হলো ইকরা। জানেন তো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু চিল্লায় বলতে হবে, আকাশ বাতাস মুখরিত করে বলতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে। সে আল্লাহ পাক বললেন পড়ো। কোরআন নাই, কোরআন শরীফ নাই এখানে। সে আল্লাহ পাক ডাকদা বললেন পড়ো। তার মানে হলো, এই দুনিয়ার যত মুসলমান আছে, সমস্ত মুসলমানের উপর এক নাম্বার ফরজ কাজ হলো পড়া। কি পড়া? কথা কন না কেন? কি পড়া? কোরআন পড়া। এক নাম্বার ফরজ কাজ হলো পড়া। যারা কোরআন পড়তে পারেন না, তারা কিন্তু জীবনের এক নাম্বার ফরজ কাজ কিন্তু লঙ্ঘন করেছেন। কতক্ষণ ঠিক কিনা? সব বুঝলেন, ঘর বানালেন, বাড়ি বানালেন, জায়গা জমি কিনলেন, সুন্দর করে সন্তানকে লেখাপড়া শিখাইলেন, কিন্তু কোরআনুল কারীমটা শিখতে পারলেন না। সমাজের মধ্যে
সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ বিচার করা। সেই বিচার করলেন সুন্দর সুন্দর মেধা দিয়ে, সুন্দর সুন্দর ব্রেন দিয়ে, কিন্তু কোরআনুল কারীমটা পড়তে পারলেন না, বুঝতে পারলেন না। আপনার চাইতে হতভাগা আসমান এবং জমিনের মধ্যে আর কেউ নাই, কথা কন ঠিক কিনা? এখনো সময় আছে, কোরআন শরীফ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। জীবনের 1 নাম্বার ফরজ কাজ হলো পড়া, আর জীবনের 1 নাম্বার সুন্নাত কাজ হলো চিন্তা করা। কি করা? একসাথে বলতে হবে, কি করা? কি চিন্তা করা? কি চিন্তা করতে হবে? এই বছর 1 বিঘা সম্পত্তি কিনছি, আগামী বছর আর 1 বিঘা সম্পত্তি কেমন করে কিনবো সেই চিন্তা। এই বছর একতলা বিল্ডিং দিয়েছি, আগামী বছরে আর 1 তলা বিল্ডিং কেমন করে দিব সেই চিন্তা। কি চিন্তা করতে হবে? আমার নবীজি চিন্তা করলেন, গারে হেরার মধ্যে চিন্তা করলেন এই জাতির মানুষগুলিকে কেমন করে সভ্যতায় আনা যাবে, এই জাতির মানুষগুলিকে কেমন করে পাপ মুক্ত করা যাবে, এই জাতির মানুষগুলি যেন বদমাইশি বাদ দেয়, এই জাতির মানুষগুলি যেন চুরি বদমাইশি বাদ দেয়। এই জন্য কি করা যায়? আল্লাহর নবী সেই চিন্তা করলেন। ও মুসলমান ভাইরা, আমার নবীর উম্মত হিসেবে এই রকম চিন্তা ভাবনা বলেন তো আমাদের করার দরকার আছে না নাই? কোরআন যখন নাজিল হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া মক্কার মানুষগুলিকে ডাকদা বলল, মক্কার মানুষগুলি শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশের শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার মানুষগুলি ডাকদা বলল, মুহাম্মদ রে কেন বিশ্বাস করব না? 40 বছর পর্যন্ত একটা কথাও মিথ্যা বলো নাই, কারো কোনো অন্যায় করো নাই, জুলুম করো নাই, নির্যাতন করো নাই, কাউকে ঠকাও নাই, কাউকে তুমি প্রতারণা করো নাই, কাউকে তুমি আঘাত করো নাই, কথা দিয়ে আঘাত করো নাই, তোমার কথা বিশ্বাস করব। নবী আমার ডাকদা বললেন, তাইলে শোনে, এমন করে যদি আমাকে বিশ্বাস করে থাকেন, এর চাইতেও কঠিন বিপদের কথা আমি বলতে পারি, তা হলো কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন হওয়ার পরে জাহান্নামে যাইতে হবে, একদল জান্নাতের মধ্যে যাইতে হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে তোমরা ঘোষণা দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ পাক ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, মনটা খারাপ করবেন না। আপনার নাম সুনামের সাথে, মর্যাদার সাথে তামাম পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করে দিব। আমার বন্ধুগণ, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? একসাথে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে ইজ্জত দান করি, আবার কাউকে ক্ষমতা দিয়ে বেইজ্জতি করে দেই, কথা কোন ঠিক কিনা? আবার কাউকে আমি জেলখানার মধ্যে রেখে মহা সম্মানিত করে দিই, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বগুড়া এই আসনের কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান জিয়াউর রহমান দলমত নির্বিশেষে বাংলাদেশের জন্য একটা বিশাল মাপের নেতা ছিলেন। আমার বন্ধুগণ, তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জালেমের কারাগারে বন্দী ছিল। বলেন তো, তার সম্মান কমেছে নাকি সম্মানটা বেড়েছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
দীর্ঘ 13 বছর জেলের মধ্যে বন্দী ছিলেন। বলেন তো আল্লামা সাঈদীর সম্মান কমিয়েছে নাকি সম্মানটা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন? আর এই জালেমরা দীর্ঘ 17 বছর ক্ষমতার মসনদে ছিল। এই ক্ষমতার মসনদে থেকে তাদেরকে বেইজ্জতি করে দেশ ছাড়া করেছেন। বলেন তো কে? আমার বন্ধুগণ খেয়াল করেন, এই জন্য আমরা প্রাণ থেকে হৃদয় থেকে দোয়া করি বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছে। হৃদয় থেকে প্রাণ থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন। আমার বন্ধুগণ খেয়াল করেন, আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবী আমার ডাকদা বললেন, চাচা আপনাকে কিছু হাদিয়া তোহফা দিতে চাই, আপনাকে আমি কিছু তোহফা দিতে চাই। আবু জেহেল ডাকদা বলল, ভাতিজা কি দিবা দাও, হাতের মধ্যে দিয়ে দাও। নবী আমার ডাকদা বলল, চাচারে আমি যে হাদিয়া তোহফা দিতে চাই রাস্তার মধ্যে দেওয়া যাবে না, বাড়ির মধ্যে যাইতে হবে। আবু জেহেল বাড়ির মধ্যে নিয়ে গেল, দরজা বন্ধ করে দেওয়া হলো, গেটটা বন্ধ করে দেওয়া হলো। আবু জেহেল ডাকদা বলল, ভাতিজা কি হাদিয়া দিবা, হাতের মধ্যে দিয়ে দাও। নবী আমার ডাকদা কয়, চাচা হাতের মধ্যে দেওয়া যাবে না। আবু জেহেল একটা ব্যাগ দিলেন, কয় ব্যাগের মধ্যে দাও। আমার নবীজি ডাকদা বললেন, ব্যাগের মধ্যে দেওয়া যাবে না। আবু জেহেল ডাকদা বলল, ভাতিজারে এমন কি হাদিয়া দিবা, হাতের মধ্যে দিবা না, ব্যাগের মধ্যে দিবা না, কেমন করে দিবা? আমার নবীজি ডাকদা বললেন, চাচারে আমি যে হাদিয়া তোহফা আপনাকে দিতে চাই, আপনার কানটা আমার মুখের কাছে আনেন, আপনার কানের মধ্যে আমার হাদিয়া তোহফা দিতে চাই। আবু জেহেল ডাকদা বলে, বেটা বুঝতে পেরেছি, কোরআন শোনাইবা। নবী আমার ডাকদা বললেন, চাচা রে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি কোরআন শোনাতে চাই। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আমার নবীকে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার নবীকে তুমি ধরে ফেলে দাও। জিবরাইল আসলেন, জিবরাইল ধরে ফেললাম। আবু জেহেল এমন জোরে ধরে ধাক্কা মারে, প্রচন্ড জোরে জোরে ধাক্কা মারে, একটু বিন্দু পরিমাণ নড়াইতে পারে না, সরাইতে পারে না। আবু জেহেল ডাকদা বলে, মোহাম্মদ রে আমার শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া তোমাকে আঘাত করি, ধাক্কা মারি, একটু তো নড়ো না, সরো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলল, চাচা কেমন করে সরাইবা? জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে ফেলে দিয়েছে। জিবরাইলের কথা শুনে আবু জেহেল ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে ডাকদা বলল, আবু জেহেল ভাতিজা তুমি আমারে কি শোনাতে চাও, কি করতে চাও? আমার নবীজি ডাকদা বলল, চাচা আমি আপনাকে কোরআন শোনাতে চাই। আবু জেহেল ডাকদা বলল, ভাতিজারে সামান্য একটা ছোট্ট আয়াত আস্তে আস্তে করে তেলাওয়াত করে তাড়াতাড়ি বিদায় নাও। আমার নবীজি তেলাওয়াত করা শুরু করলেন, যারা জানেন তারা উচ্চারণ করবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু জেহেল ডাকদা বলল, ভাতিজারে তুমি আমার নেতা আবু লাহাবের বিরুদ্ধে স্লোগান দাও, বক্তব্য দাও, তোমার কোনো কথাই শুনতে চাই না। নবীজি আমার ডাকদা বললেন, চাচারে আজকে যদি কোরআন না শুনতে চান আপনাকে আমি জোর করেই শোনাবো। আমার নবীজি আবার তেলাওয়াত করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম
বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক ডাকদা বললেন, নবী আমার কোরআন শোনায় দেন। আপনারা কোরআন শুনে কি কষ্ট পান নাকি আনন্দ পান? ডক্টর উইলিয়াম কেরি তিনি বিশ্বব্যাপী একটা গবেষণা করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুসলিম সন্তান যখন জন্মগ্রহণ করে, মুসলিম সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানের মধ্যে আজান দেওয়া হয়। কি দেওয়া হয় বলেন তো ভাইরা? আজানের প্রথম শব্দের নাম কি? সবাই বললেন না। প্রথম শব্দের নাম কি? আল্লাহু আকবার। এটা আমাদের জাতীয় স্লোগান, ঠিক কিনা? আল্লাহু আকবার। ডক্টর উইলিয়াম কেরি বলেছেন, মুসলিম সন্তানের কানের মধ্যে যখন আল্লাহু আকবার দেওয়া হয়, আল্লাহর ফেরেশতা এসে তার হার্টের উপরে আল্লাহর নামটা লিখে দেন। এখনো সবাই সুবহানাল্লাহ বলতে পারেন নাই। কৃপণতা করবেন না, অলসতা করবেন না, আকাশ বাতাস মুখরিত করে সবাই সমস্বরে বলি সুবহানাল্লাহ। ডক্টর উইলিয়াম কেরি ডাকদা বলেন, চার হার্টের মধ্যে আল্লাহর নামটা লিখে দেওয়া হয়। আল্লাহর বান্দা যত বড় হতে থাকে, হার্টের উপরে আল্লাহর নামটা তত বড় হতে থাকে। ওই বান্দার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ডাকদা বলে, এই ইমানদারেরা মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়। আর এই দুনিয়ার ইমানদারেরা দুনিয়ার কোনো বাতিলের সামনে, জালেমের সামনে, স্বৈরাচারের সামনে মাথা নত করে না। কথা কন ঠিক কিনা? মুসলমান মনে রাখবেন, যেই মাথা ফজরে, যেই মাথা জহরে, যেই মাথা আসরে, যেই মাথা মাগরিবে, যেই মাথা ঝরে, যেই মাথা ইশার নামাজের মধ্য দিয়ে 5 বারের জন্য আল্লাহর দরবারে নত হয়ে যায়, আল্লাহর নামের কসম করে বললাম, সেই মাথা দুনিয়ার কোনো তাগুতের সামনে নত হতে পারে না। কথা কন ঠিক কিনা? এত অত্যাচার জুলুম করেছে, নির্যাতন করেছে, বিএনপি জামাত ইসলামের ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে। তারপরে কি এই জালেমদের সামনে আমরা মাথা নত করেছি? করি নাই। আমার বন্ধুগণ খেয়াল করেন, কোরআন যখন নাজিল হলো, এই কোরআনুল কারীম আল্লাহর নবী দাওয়াত দেয়, সাহাবারা ঈমান আনলো। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রাস্তার মধ্যে থাকতে পারি না, বাড়ির মধ্যে থাকতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না, যেখানে পাই সেখানেই মারে। রাস্তার মধ্যে যাইতে পারি না, ঘরের মধ্যে যাইতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না, বাজারে যাইতে পারি না। দীর্ঘ 17 বছর আমাদের মনের মধ্যে একটা শঙ্কা কাজ করত, টেনশন কাজ করত। চাষটালে বসতে পারি নাই, বাজারে যাইতে পারি নাই, রাস্তায় বের হলে ভয়, কখন মনে হয় আমাদেরকে ধরে নিয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবারা এই কথা বললে, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে ডাকদা বলল, সাহাবারা, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। আমার জনবল নাই, ধনবল নাই, সম্পদ নাই, অস্ত্র শস্ত্র কিছুই নাই, আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না। মক্কার কাফের বেঈমানগুলা যেন তোমাদের উপরে হায়না পশুর মতো হয়েছে, যেখানে পায় সেখানে নিয়ে যায়, যেখানে যাই সেখানে তো আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, আমাদেরকে মারে, ধরে। নবীজি আমার ডাকদা বললেন, সাহাবারে, আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না, তোমাদের জন্য আমি কিছুই করতে পারি না। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই,
তোমরা ঈমান যদি রক্ষা করতে চাও, ঈমান যদি বাঁচাতে চাও, মক্কার ভূমি ছেড়ে দিয়ে তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ খেয়াল করেন, আমার নবীজি ডাকটা বললেন, সাহাবারা ঈমান রক্ষার জন্য দেশ ছাড়া যাবে, ঘর ছাড়া যাবে, বাড়ি ছাড়া যাবে, সব ছাড়া যাবে, কিন্তু ঈমানের দৌলত ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নবীর সঙ্গে পরামর্শ করে 15 জন সাহাবা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। এই 15 জনের মধ্যে 4 জন মহিলা, 11 জন পুরুষ। এই 15 জন যাওয়ার পরে আরো কিছু মুসলমান আল্লাহ নবীর সঙ্গে পরামর্শ করে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। নবীজি আমার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি জানতে পেরেছি বাদশাহ নাজ্জাশীর কথা। আবিসিনিয়ার বাদশার নাম হলো বাদশাহ নাজ্জাশী। তিনি অত্যন্ত ভালো মানুষ, তোমাদেরকে জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, তোমাদেরকে সম্মান করবে, মর্যাদা দিবে। আল্লাহ নবীর সঙ্গে পরামর্শ করে আমার বন্ধুগণ এই সাহাবারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। 101 জন। বলেন তো কয়জন? একসাথে বলতে হবে, বলেন তো কয়জন? এই 101 জন সাহাবারা চলে যাওয়ার পরে মক্কার সাধারণ কিছু কাফির ছিল, যাদের মনের মধ্যে একটু মায়া লাগলো, একটু দয়া লাগলো। আহারে, এই যে কয়েকদিন আগে অমকের সঙ্গে, খাব্বাবের সঙ্গে এই তো খেলাধুলা করলাম, একসঙ্গে থাকলাম, বাজারে গেলাম, একসঙ্গে গল্প গুজব করলাম, একসঙ্গে দাওয়াত খাইলাম, আজকে আমাদেরকে ছেড়ে মক্কার ভূমি ছেড়ে দিয়া 101 জন সে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছে। যাদের মনের মধ্যে দয়া জাগলো, মায়া জাগলো, তারা পরবর্তীতে ইসলাম কবুল করে ঈমানদার হয়েছিলেন, মুসলিম হয়েছিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা খেয়াল করেন, মক্কার কাফির বেঈমানদের অন্তরের মধ্যে 2টা কারণে প্রচন্ড রাগ ক্ষোভ বেড়ে গেল। একটা হলো এই মুসলমানরা আমাদেরকে বিদ্রাঙ্গুল দেখায়া মক্কা ছেড়ে দিয়ে চলে গেছে অন্য দেশে। দ্বিতীয় টেনশন করে রাগ করলো, তা হলো এই মুসলমানদের যে আদর্শ, তাদের যে চরিত্রের কথা, এই চরিত্রের কথা যদি অন্য দেশের মধ্যে প্রচারিত হয়ে যায়, তাদের আদর্শের কথা গোটা পৃথিবীর মধ্যে প্রচারিত হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করল, যে কোনো উপায় হোক এই মুসলমানদেরকে আবিসিনিয়ায় থাকতে দেওয়া যাবে না। জোরে কান নাউজুবিল্লাহ। ঈমান আনলে মক্কায় থাকতে পারবে না, আবার অন্য দেশে হিজরত করে গেলেও সেখানেও থাকতে পারবে না। আমার বন্ধুগণ, আবু জেহেল সরকার 2 জন প্রতিনিধি প্রেরণ করলো। বলেন তো কয়জন? একসাথে বলতে হবে, বলেন তো কয়জন? একজন হলো আবু জেহেলের আপন ভাই, দ্বিতীয় জন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন যাওয়ার সময় বিরাট মাপের একটা উপঢৌকন ঘুষ নিয়ে গেলেন। ওরা মনে মনে চিন্তা করলো, এই ঘুষ যদি বাদশা নাজ্জাশীকে দেওয়া যায়, আমরা যা বলবো সব শুনবে, যা বলবো সব শুনবে। এই 2 জন ওই 101 জনকে নেওয়ার জন্য এই দেশ থেকে অনেক বড় মাপের একটা উপঢৌকন নিয়ে চলে গেল বাদশা নাজ্জাশীর দরবারে। হাদিয়া তোফা দিয়ে দিল, ঘুষ দিয়ে দিল। ঘুষের প্রচলন ওই সময় ছিল, বর্তমান নাই। কম না বেশি? একটু বলেন কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলতে হবে, কম না বেশি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। হইল না, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এই 2 জন ঘুষ নিয়ে যখন বাদশা নাজ্জাশীকে দিয়া দিলেন, আল্লাহর বান্দা বাদশা নাজ্জাশী ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দা, তোমরা 2 জন কি জন্য আসলে আমার দেশের মধ্যে? এই 2 জন ডাকদা বলল,
ওগো বাদশাহ নামদার, আপনি কি জানেন আমাদের দেশ থেকে 101 জন লোক পালায়া চলে এসে আপনার দেশের মধ্যে আশ্রয় নিয়েছে। এই 101 জনকে নেওয়ার জন্য আমাদের সরকার আবু জেহেল পাঠাইছে। ও জাহাপনা, আপনি কি জানেন আমাদের দেশের মধ্যে সাহিত্যিক, কবি, সাহিত্যিক, দার্শনিক, চাকরিজীবী, ব্যবসাজীবী, রাজনীতিবিদ, নেতা কর্মী সব মিল্লা জিল্লা একসঙ্গে বসবাস করি, কিন্তু 101 জন বসবাস করতে পারে না। তার মানে হলো এরা আমাদের দেশে জঙ্গিবাদ করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, চুরি করে, বদমাইশি করে, চাঁদাবাজি করে। বলেন তো ভাইরা, আমার নবীর সাহাবারা কি চোর ছিল, ডাকাত ছিল, গুন্ডা ছিল? এই দুইজন জাহাপনার সামনে বাদশার কাছে বিভিন্ন রকমের মিথ্যা তহমত দেওয়া শুরু করলো। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর বান্দারা মিথ্যা তহমত দিলে বাদশা নামদার ওই 101 জনকে এই রাজ দরবারে ডাকলো। ডাকদা বলল, ওগো আল্লাহর বান্দারা, বলো তোমরা মক্কা ভূমি ছেড়ে আমার দেশের মধ্যে আশ্রয় নিলা কারণটা কি? 101 জনের যিনি প্রতিনিধি ছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন জাফর ইবনে আবি তালিব। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জাফর ইবনে আবি তালিব ডাকদা বলল, জাহাপনা, আমার দেশের মধ্যে একজন রাসূলের আবির্ভাব হয়েছে, নাম হলো মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। ওগো বাদশা নামদার, ইসলামের দাওয়াত পেয়ে, কোরআনের দাওয়াত পেয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত পেয়ে আমরা ইসলাম কবুল করলাম, দ্বীন মানলাম, কোরআন মানলাম, আল্লাহকে মানলাম। আল্লাহকে মানার পরে, দ্বীন মানার পরে, কোরআনকে মানার পরে, আমার নবীর উপর ঈমান আনার পরে ওই মক্কার লিডার পারসনগুলি এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো নির্যাতন নাই আমাদের উপর করে নাই। আমরা রাস্তায় থাকতে পারি না, আমরা বাজারের মধ্যে যাইতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না, আমাদেরকে অবরোধ করে ফেলে। আমাদের নবী ডাকদা বলল, ও আমার সাহাবারা শোনো, এই রাষ্ট্র, এই দেশ তোমাদের জন্য বিষাক্ত হয়ে গেছে। তোমরা ঈমানকে বাঁচাতে চাইলে এই দেশ ছেড়ে দিয়ে আবিসিনিয়ায় চলে যাও। বাদশা নামদার, আপনার কথা আমাদের রাসূল বলেছেন, আপনি নাকি অত্যন্ত ভালো মানুষ, আপনি নাকি আমাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। এমন কথা বলতে বলতে জাফর ইবনে আবি তালিব আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা মারিয়ামের প্রথম দিকের কয়েকটা রুকু তেলাওয়াত করলেন। এমন মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করলেন, অজান্তে বাদশা নামদারের চোখ দিয়ে দরদর করে পানি জমিনের মধ্যে পড়ে গেল। তিনি উচ্চারণ করলেন, আল্লাহর বান্দারা শোনো, আমার মন্ত্রী পরিষদ শোনো, জীবনে কত কবিতা শুনলাম, গান শুনলাম, জীবনে কত তাওরাত শুনলাম, ইনজিল শুনলাম, কিন্তু এত মজা পাই নাই, এত আনন্দ পাই নাই। আজকের তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে, আজকের তেলাওয়াত আমাকে আনন্দিত করেছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। বাদশা নামদার ডাকদা বলল, ওগো মন্ত্রী পরিষদ, এই দুইজন আমাদের জন্য যে উপহার, আমাদের জন্য যেই হাদিয়া তোহফা ছিল, সব কিছু ফিরাইয়া দাও। সব ফিরিয়ে দেওয়া হলো। আর এই 101 জনকে ডাক দেওয়া বলা হলো, ওগো আল্লাহর বান্দারা শোনো, তোমরা যত বছর খুশি, যত দিন খুশি, যত ইচ্ছা খুশি আমার দেশের মধ্যে থাকো, রাজকীয় মেহমান হয়ে আমার দেশের মধ্যে থাকতে হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকদা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হও না, চিন্তা করো না, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলে, বান্দারে, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুত্তাকি বান্দা, ইসলামপন্থীরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, মুমিন মুসলিম বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
101 জন রাজকীয় মেহমান হয়ে গেল। সাহায্য করলেন কে? সাহায্য করলেন কে? জোরে বলতে হবে, সাহায্য করলেন কে? একসাথে বলতে হবে আল্লাহ আল্লাহ। আমার বন্ধুগণ, যার দুনিয়ার মধ্যে কেউ নাই, বলেন তো তার কে আছে? সে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লামিনের দরবারে যখন এই মাজলুম মুসলমানরা যখন হাত তুলেছিল, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সমস্ত রক্তের বন্ধনগুলি ছেড়ে দিয়ে তোমার রাসূলের উপর ঈমান এনে এই দেশের মধ্যে হিজরত করেছি। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করে হেফাজত করো। বলেন তো দোয়া কবুল করলেন কে? আমার বন্ধুগণ, এই দুইজন যখন এই যেই ঘুষগুলি নিয়ে এসেছিলেন, ঘুষ আর তোফা নিয়ে যখন আরবের মধ্যে রওনা করলেন, মক্কায় যখন রওনা করলেন, আসার সময় আবিসিনিয়ায় আসার সময় তাদের যেই ভাব, তাদের যেই চেহারা ছিল, এখন মক্কায় ফিরিয়ে যাওয়ার সময় বলেন তো সেই চেহারা আর ভাব কি আছে? কারণ মুসলমান চেহারার গরম, টাকার গরম, ক্ষমতার গরম খুব বেশি দিন থাকে না। কতক্ষণ ঠিক কিনা? এই দুইজন যাওয়ার পর আবু জেহেল, আবু লাহাব, সাইবা, মুগিরা, এদের মনের মধ্যে প্রচন্ড রাগ বেড়ে গেল। এখন কি করা যায়? ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে, তারা চক্রান্ত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। আমার চাইতে উত্তম কৌশলী তামাম পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো ভাইরা, আল্লাহর চাইতে উত্তম কৌশলী তামাম পৃথিবীর মধ্যে কি কেউ আর আছে? নাই। ওরা চক্রান্ত করলো, ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো, ইসলামের কথা যদি বন্ধ করতে চাও, আল্লাহর দ্বীনের কথা যদি বন্ধ করতে চাও, আল্লাহর কথা যদি স্তব্ধ করে দিতে চাও, ইসলামকে চিরকালের জন্য যদি বন্ধ করে দিতে চাও, তাহলে মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে দাও, তাইলে কথাগুলি বন্ধ হয়ে যাবে, দাওয়াত আর দিতে পারবে না। এই জন্য আল্লাহর নবীকে কাফের বেঈমানগুলি জেলের মধ্যে বন্দী করে ফেলল। মা খাদিজাতুল কুবরা একদিনের জন্য চিন্তা করে নাই, এক মুহূর্তের জন্য ভাবে নাই আল্লাহর নবীর উপর ঈমান এনে আমাকে না খেয়ে খেয়ে থাকতে হবে। কারণ হলো গোটা আরবের মধ্যে সবচাইতে ধনীর দুলাল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা 3 বছর না খেয়ে খেয়ে সিয়াবি আবি তালিবের মধ্যে বন্দী থাকলেন। খাবার নাই, পানি নাই, বাবলা গাছের পানি, বাবলা গাছের পাতাগুলি আর ছালগুলি খেয়ে খেয়ে জীবন ধারণ করছে। আমার বন্ধুগণ, 3 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুক্ত হলেন, 6 মাস পরে আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিল। মাত্র 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় আমার নবীর উরুর উপরে মাথা রেখে ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, জীবনে আপনার কাছে কিছুই চাই নাই। আপনাকে আমি পছন্দ করে বিয়ে করেছিলাম। 40 বছরের একটা মহিলা, 25 বছরের একটা যুবককে আমি পছন্দ করে বিয়ে করেছিলাম। জীবনে আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, আঘাত করি নাই, কথা দিয়ে কষ্ট দেই নাই, কোনো কিছু দিয়ে আঘাত করি নাই, কোনো আবদার করে আপনাকে কষ্ট দেই নাই, ভালো কোনো খাবারের আবদার করি নাই, ভালো কোনো পোশাকের আবদার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ঈমান এনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলাম। জীবনের সব চাইতে দামি খাবার আমি ব্যবহার করলাম, খাবার আমি গ্রহণ করলাম। জীবনের সবচাইতে ভালো বিছানায় আমি শয়ন করলাম। জীবনের সবচাইতে ভালো
ঘরের মধ্যে আমি শয়ন করলাম, সবচাইতে ভালো খাবারগুলি আমি গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, একবারের জন্য ভাবি নাই আমাকে সেরা কাপড় পরতে হবে। ঈমান আনার কারণে সেরা কাপড় পরলাম। ঈমান আনার কারণে সিয়াবি আবি তালেবের মধ্যে বন্দি থাকলাম 3 বছর। না খেয়ে খেয়ে জীবনটা শেষ করলাম। আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কাছে কিছুই চাই নাই। আজকে মৃত্যুর সময় আপনার কাছে আমি একটা জিনিস চাই। নবী গো, আপনি কি আমাকে দিবেন? আমার নবীজি ডাকদা বললেন, খাদিজা রে, তুমি আমার কাছে যা চাইবে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। হযরতে খাদিজাতুল কুবরা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনার নিজ হাতে আমাকে কবরের মধ্যে শয়ন করায় দিবে। আপনার জুব্বা মোবারক আমার শরীরে পরায় দিয়ে কাফন বানায় দিবে। আমার নবীজি ডাকদা বলল, খাদিজা রে, এই কাজটা আমি করতে পারবো না। আমার পুরান জুব্বা দিয়া যদি তোমাকে কাফন বানায় দেই, আরবের মানুষগুলো আমাকে খারাপ বলবে, আমাকে তিরস্কার করবে, আমাকে নিন্দা করবে, আমাকে নিন্দা করবে। হযরত খাদিজাতুল কুবরা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, জীবনে কত কত কিছু শুনলাম, কারো কোনো কথার তোয়াক্কা করলাম না। আল্লাহ, আমার আর একটা আবদার আছে, তা হলো আপনি যখন আপনার নিজ হাতে আমাকে কবরের মধ্যে রাখবেন, আমার মুখটা কাবার দিকে আপনার হাত দিয়ে, পবিত্র হাত দিয়ে আমার মুখটা কাবার দিকে করে দিবে। আমার নবীজি বললেন, হ্যাঁ খাদিজা, আমি করে দিব। 3 নাম্বার আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি দাফন করে উঠবেন, 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা প্রশ্নের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের জবাব আপনি না দিবেন। আমার কবর ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করেন, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। কি ত্যাগ ছিল, কি পরিমাণ স্যাক্রিফাইস ছিল ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমার রাসূলের জন্য কি পরিমাণ ত্যাগ ছিল। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীজির জুব্বা মুবারক দিয়ে হযরত খাদিজাতুল কুবরার জন্য কাফন বানায় দিলেন, কবরের মধ্যে নামালেন। মা খাদিজাতুল কুবরার মুখটা কাবার দিকে করেন, কিন্তু কাবার দিকে যায় না, বারবার আকাশের দিকে চলে যায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আয় আল্লাহ, আমার খাদিজা ইসলামের জন্য কত উপকার করলো, আমার জন্য কত ত্যাগ স্বীকার করলো, আমার জন্য না খেয়ে খেয়ে জীবনটা শেষ করে দিল। আয় আল্লাহ, খাদিজার মুখটা তো কাবার দিকে যায় না, বারবার কাবার দিকে করে দিই, কেবলামুখী করে দিই, কাবার দিকে যায় না, শুধু আকাশের দিকে যায়। জিব্রাইল আল্লাহ পাক শোনায় দিল, জিব্রাইল যাও আমার নবীকে ডাকদা বলো, হযরতে খাদিজার মুখটা কাবার দিকে থাকবে না, খাদিজার মুখটা সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে থাকবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, মা খাদিজাতুল কুবরা এরপরে আল্লাহ রাসূল নিজ হাতে দাফন করলেন। সাহাবারা যখন কবর ছেড়ে দিল, আল্লাহর নবী কবর ছেড়ে দিয়ে কোথাও যায় না। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরটা ছেড়ে দেন, আপনার জন্য ফেরেশতারা আসতে পারে না। নবী আমার ডাকটা বললেন, জিবরাইল রে, হযরত খাদিজা আমাকে ওসিয়ত করে দিয়েছে, 3টা প্রশ্নের জবাব আমাকে দিতে বলেছে। ফেরেশতারা প্রশ্ন করবে, আমি জবাব দিয়ে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল যাও আমার নবীকে শোনায় দাও, আমার নবীকে শোনায় দাও, রাসূলকে শোনায় দাও, আমার হাবিবকে শোনায় দাও, খাদিজার 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য রেডি আছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আমার বন্ধুগণ, সেই কোরআনের জন্য, সেই ইসলামের জন্য
এই ইসলাম কিন্তু আমাদের কাছে এত সহজভাবে আসে নাই। হাজার হাজার সাহাবাদের বিনিময়, হাজার হাজার শহীদের বিনিময়, হাজার হাজার মানুষের রক্তের বিনিময় আমাদের কাছে ইসলাম এসেছে, আমাদের কাছে কোরআন এসেছে। এই শুকরিয়া আদায় করে কিন্তু আমরা শেষ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? অত্যন্ত মর্মান্তিক ভাবে দুনিয়ার সাহাবাজমাইন, আল্লাহর নবীর রাসূলের সাহাবানা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কথা কোন ঠিক কিনা? এই ইসলাম, এই ত্যাগের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানদেরকে খেলাফত দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে বের করে এনে আলোর দিকে দেওয়ার জন্যই আল্লাহর কোরআনটা দুনিয়ার মধ্যে আসলো। অন্ধকার হলো কার্ল মার্কসের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, লেনিনের মতবাদ, মানব রচিত মতবাদ, সব হলো অন্ধকার। একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনটা হলো আলো। চিল্লাবেন আল্লাহু আকবার। একটা প্রশ্ন করতে চাই, আপনারা আলোর দিকে থাকতে চান নাকি অন্ধকারের মধ্যে থাকতে চান? আবার বলতে হবে, সবাই কিন্তু বলতে পারেন নাই, আপনারা অন্ধকারের মধ্যে থাকতে চান নাকি আলোর মধ্যে থাকতে চান? আলোর মধ্যে যদি থাকতে চান, আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা যদি আলোর মধ্যে থাকতে চাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তার মানে হলো ভয় নাই মানে নিরাপত্তা আছে। কথা কোন ঠিক কিনা? তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, এই দুনিয়ার মধ্যে তোমার কোনো ভয় নাই, আবার আখিরাতের ময়দানেও তোমার কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা, আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? জানেন না? কোথায়? সবাই বলতে পারলেন না। কোথায়? জান্নাতে। ওই জান্নাতিকে আমরা যেতে চাই, যেতে চাই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম রে, জান্নাতের মধ্যে খাও দাও, ঘোরো ফেরো, যা ইচ্ছা তাই করো, কিন্তু খবরদার খবরদার ওই গাছের কাছেও যেও না। আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে গাছের কাছে গেলেন, গন্ধম ফল ভক্ষণ করলেন। আল্লাহ পাক ডাকদা বললেন, বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, তাফসীরের মধ্যে দেখতে পেলাম হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের হলেন, চোখ দিয়ে দরদর করে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে, হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহ পাক ডাকদা বললেন, আদম রে, কান্নাকাটি করো না, টেনশন করো না, চিন্তা করো না, দুনিয়ার মধ্যে যাও। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমার তরফ থেকে সহিফা যাবে, কিতাব যাবে, কোরআন যাবে, গাইডলাইন যাবে। এই কিতাব যদি মানতে পারো আর তোমার সন্তানটা যদি মানতে পারে, আদম রে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি আর তোমার সন্তান, তোমার 14 গোষ্ঠীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই জান্নাতের মধ্যে তোমাদেরকে জায়গা করে দেব। এমন জান্নাত, কেউ কেউ বলেন 10 দুনিয়ার একটা সমান জান্নাত সর্বনিম্ন দান করা হবে। আল্লাহু আকবার। যেই বাড়ির মধ্যে আপনি বসবাস করেন সেই বাড়িটা কত বড়, যেই গ্রামের মধ্যে গন্ড গ্রাম, এই গ্রামটা কত বড়, আবার এই ইউনিয়নটা কত বড়, এই থানাটা কত বড়, বগুড়া জেলাটা কত বড়, রাজশাহী বিভাগটা কত বড়, রংপুর বিভাগটা কত বড়,
গোটা বাংলাদেশটা কত বড়, বাংলাদেশের তুলনায় ভারত হলো 28 গুণ বেশি বড়। আল্লাহু আকবার। আবার চায়না তার চাইতে বড়, রাশিয়া তার চাইতে বড়, আমেরিকা বড়। পৃথিবীর মধ্যে 204টা রাষ্ট্র আছে। এরপরে আন্টার্কটিকা মহাদেশ, সেখানে কোনো মানুষজন বসবাস করে না। সেটা যে কত বড় আল্লাহ পাকই ভালো জানে। তাইলে পৃথিবীটা কত বড়। এমন পৃথিবীর 10টা পৃথিবী যদি একজনের হয়, তাইলে বলেন তো কত বিশাল জায়গা পেয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে যদি একজন 100 বিঘা সম্পত্তির মালিক হয়, আমরা চিন্তা করি এই ব্যক্তির চাইতে বড় লোক এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু একজন যদি গোটা বাংলাদেশের মালিক হয়, তাইলে বলেন তো কি পরিমাণ ধনী হবে। আবার যদি তামাম পৃথিবীর মালিক হয়ে যায়, 10টা পৃথিবীর মালিক হয়ে যায়, কি পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, বান্দারে, আল্লাহ পাক তুমি যদি এই দুনিয়ার মধ্যে কোরআনকে মানতে পারো, কোরআনুল কারীমের পথ অনুকরণ করতে পারো, বান্দারে এই কোরআনুল কারীম কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকদা রাসূল বললেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআনুল কারীম তোমার পক্ষে সাক্ষী দিবে, কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে দেখতে পেলাম, আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করে, কবরের মধ্যে যখন রাখা হয়, বলা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো তোমার রবকে, বলো তোমার দিন কি, বলো তোমার নবীকে। আল্লাহর যেই বান্দা কোরআন পড়ল, কোরআন মানল, কোরআনের আমল করলো, কোরআন নিয়ে সংগ্রাম করলো, আন্দোলন করলো, আল্লাহ রাসূল বলেন, এই কোরআনুল কারীম, কোরআন নামক ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে গিয়ে ডাকতে বলবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দারে কোনো প্রশ্ন করবা না, আল্লাহর বান্দারে কোনো ডিস্টার্ব করবা না। আল্লাহর বান্দার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি কোরআনুল কারীম কবরের মধ্যে হাজির হয়ে গেলাম। আল্লাহর যেই বান্দারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রাসূল বললেন, সেই কবরের মধ্যে যখন বলা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রাসূল বললেন, সেই কবরের মধ্যে নামাজ নামক ফেরেশতা হাজির হয়ে গিয়ে ডাক দেয়া বলবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দারা ডিস্টার্ব করবা না, প্রশ্ন করবা না। আল্লাহর বান্দার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নামাজ কবরের মধ্যে হাজির হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন ইন্তেকাল করলো, আবু তালিব যখন ইন্তেকাল করলো, নবী আমার দেশের মধ্যে থাকতে পারে না, যেখানে যায় সেখানেই মারে। বাজারের মধ্যে গেলে কাদা মাটি আমার নবীর মুখের দিকে নিক্ষেপ করে। যেই চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, কাফের বেঈমানগুলি সেই চেহারার উপরে কাদা মাটি নিক্ষেপ করে দেয়। সেজদার মধ্যে গেলে আবু জেহেল ডাকদা বলে, ও আমার কর্মীরা, মুহাম্মাদের উপরে নারী ভুঁড়ি চাপায়া দাও, উটের নারী ভুঁড়ি চাপায়া দাও। আল্লাহর নবী কাবার চত্বরে সেজদায় চলে গেল। কাফের বেঈমানগুলি আমার নবীর মাথার উপরে উটের নারী বুড়িগুলি চাপায়া দিল। উটের নারী বুড়ির থেকে আর মাথা উত্তোলন করতে পারে না। আমার নবীর মনে হয় দমটা বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় একজন পথিক সেই দিক দিয়ে আসার সময় আল্লাহর বান্দা দেখতে পেল মুহাম্মাদের মাথার উপরে নারী বুড়ি চাপা দিয়েছে। তিনি দৌড় দিয়ে ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা রে, তোমার আব্বার মাথার উপরে নারী বুড়ি চাপায় দেওয়া হয়েছে, যাও যাও তোমার আব্বাকে বাঁচায় দাও। হযরতে ফাতেমা দৌড় দিয়ে চলে আসলেন। এসে কচি হাত দিয়ে আল্লাহর নবীর মাথার উপর থেকে এই নারী বুড়িগুলি সরায় দিয়া আল্লাহর নবীর ছোট্ট মেয়ে
দুই হাত তুলে আল্লাহর দিকে আরশের দিকে হাত তুলে ডাক দেয়, বলে আল্লাহ, আমার বাবা সেজদার মধ্যে গেলে নাড়ি ভুঁড়িগুলি চাপায়া দেয়, আমার বাবা রাস্তা দিয়ে গেলে ফাঁস দিয়ে মারতে চায়, আমার বাবা বাজারে গেলে কাদা মাটি মুখের দিকে নিক্ষেপ করে। ও আল্লাহ, আমার আব্বাজান নিষ্পাপ আব্বাজানকে যারা কষ্ট দেয়, আঘাত করে, যন্ত্রণা দেয়, তুমি তাদেরকে দেখে নিও। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। ওইদিকে দারুন নদর বৈঠকের মধ্যে কাফের বেঈমানগুলা সিদ্ধান্ত নিল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দারুন নদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিল, একজন ডাকদা বলল, মুহাম্মদকে এই দেশ থেকে বের করে অন্য দেশে নির্বাসিত করে দাও, অন্য দেশে পাঠায় দাও। শয়তান ডাকদা বলল, না না, তোমরা কি মুহাম্মাদের বক্তব্য শোনো নাই? তোমরা কি মুহাম্মাদের কথাগুলি শোনো নাই? তোমরা কি মুহাম্মাদের চেহারা দেখো নাই? অন্য দেশের মধ্যে পাঠায়া দিবা। ওই দেশের মানুষগুলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া আর তার বক্তব্য শুনে, কথা শুনে দলে দলে ইসলাম কবুল করবে, দলবল ভারী করে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদেরকে দেশ ছাড়া করবে। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীর চেহারা সম্পর্কে বন্ধুগণ খেয়াল করেন, একটু খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ চেহারা ছিল। জ্যোৎস্নার রাতে, চাঁদের রাতে, পূর্ণিমার চাঁদের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে একবার তাকায় আর আকাশের চাঁদের দিকে একবার তাকায়, একবার নবীর মুখের দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়। নবীজি আমার ডাকদা বললেন, আবু বকর, তুমি একবার আমার মুখের দিকে তাকাও, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, ঘটনা কি বুঝতে পারি না। আবু বকর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। হযরত আয়েশা ডাকদা বলে, ওগো আল্লাহর বান্দারা শোনো, মিশরের মেয়েগুলা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুলগুলি কেটে ফেলতো। মিশরের মেয়েরা যদি আমার নবীকে যারা দেখতে পেত, আঙ্গুল কেন কাটতে 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 কলিজা কেটে ফেলতো, কিন্তু বিন্দু পরিমাণ টেরও পেত না। কি পরিমাণ চেহারা ছিল! শয়তান ডাকদা বলল, না না, মুহাম্মদকে অন্য দেশে পাঠানো যাবে না। একজন বলল, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। শয়তান ডাকদা বলল, না না, মুহাম্মদকে জেলের মধ্যে এখন বন্দী করলে মুহাম্মদের কিছু ভক্তবিন্দু আছে, তাকে বের করে আনবে। আবু জেহেল ডাকদা বলল, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। কি আসলো? ওই মুহাম্মদকে আমরা সমস্ত গোত্রের এক একজন এসে মুহাম্মদকে একযোগে আক্রমণ করে হত্যা করব। শয়তান তো খুব খুশি হয়ে গেল, এইটাই সুন্দর একটা আইডিয়া, মুহাম্মদকে শেষ করে দাও। মুহাম্মদকে শেষ করে দিলে সব আপদ দূর হয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো, মুহাম্মদকে হত্যা করবে আজ রাতেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে আর থাকা যাবে না, যাও যাও, এই দেশ ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে যাও। রাতের বেলায়, জ্যোৎস্নার রাত,
মা ফাতেমা এরকম বেড়া ফাঁক করে নবীজিকে ডাক দেয়া বলল, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি হিজরত করবেন না, ঘরের মধ্য থেকে বের হবেন না। আমি দেখতে পারছি কাফের বেঈমানগুলি খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি বের হওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানগুলো আপনাকে হত্যা করবে, মারবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে ঘর থেকে বের হবেন না। আমার নবীজি ডাকদা বলল, ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে, আল্লাহর উপরে ভরসা করে ঘরের মধ্য থেকে বের হয়ে যাব। কাফের বেঈমানগুলি বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে হযরত ফাতেমা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর আলীকে রেখে যাচ্ছেন, আপনাকে না পেয়ে আমাদেরকে হত্যা করবে। নবী আমার ডাক দেয়া বললেন, ফাতেমা, তোমাদের দুইজনকেও আল্লাহর উপর সুপুর্দ করে গেলাম। এই কাফের বেঈমানগুলি তোমাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আমার নবীজি একদিন, 2 দিন, 3 দিন করে করে 13 দিন পর্যন্ত চলতে চলতে গোপন ভাবে মদিনার মধ্যে প্রবেশ করলেন। মদিনার 62 জন যুবক প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মদিনায় প্রবেশের একটা রাস্তা ছিল। ওই সময় যে রাস্তা, এখনো সেই রাস্তা। ওই রাস্তার সামনে একটা পাহাড় ছিল। সেই পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া প্রতিদিন অপেক্ষা করতাম আল্লাহ নবী মক্কা থেকে চলে আসতেছে। রিসিভ করার জন্য, স্বাগতম জানানোর জন্য 62 জন যুবক অপেক্ষা করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, নবী আমার আসে না। 13 দিন চলে গেল। আমার বন্ধুগণ, এই যুবকগুলি সবাই বাড়িতে যাওয়ার জন্য বিকালবেলা নামলো। একজন যুবক নামে না। তাকায় তাকায় দেখতে পেল 2 জন মানুষ মদিনার মধ্যে প্রবেশ করে। একজনের চেহারা যেন পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। ডাক দা বলল, মদিনার যুবকেরা, তোমরা কেউ বাড়ির মধ্যে যাইবা না, তোমরা কেউ বাড়িতে যাইও না। 2 জন মানুষ আসতেছে, তাদের মধ্যে একজনের চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আমার মন বলে, আমার অন্তর বলে, ইনি হবেন আখির জামানার পয়গাম্বার, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কেউ বাড়িতে যাইও না। 62 জন যুবক 3 মাইল ঘুরে ঘুরে আল্লাহর নবীকে ঘিরে ফেলে দিলেন, স্বাগতম জানালেন। আল্লাহর নবীকে বিভিন্ন কবিতা শোনায়া শোনায়া, বিভিন্ন ইসলামী গান শোনায়া শোনায়া আল্লাহর নবীকে স্বাগতম জানাচ্ছে। আমার নবীর চোখ দিয়ে দর দর করে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আমার বন্ধুগণ, নবীজি চিন্তা করলেন, যেই মক্কায় জন্মগ্রহণ করলাম, 40 বছর পর্যন্ত আমার কোনো শত্রু ছিল না। আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কাফির বেঈমানগুলো আমার শত্রু হয়ে গেল। মক্কার মধ্যে থাকতে পারলাম না। আমাকে অত্যাচার করলো, নির্যাতন করলো, আমাকে অত্যাচার করলো, নির্যাতন করলো। আমি মক্কার ভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে আসলাম। আসার সঙ্গে সঙ্গে মদিনার যুবকগুলি আমাকে ইসলামী সঙ্গীত গেয়ে গেয়ে আমার অশান্ত মনকে মুহূর্তের মধ্যে শান্ত করে দিল। আমার বন্ধুগণ, ইসলামের বাণী, আল্লাহর এই দ্বীনের বাণী এমনি এমনি আসে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটু সবাই জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দেয়া বলে, আমার রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করলাম সমস্ত আইন কানুন, মতবাদ, তন্ত্র মন্ত্র সব মূলোৎপাটন করে
একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীমটা বাস্তবায়ন করার জন্যই আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার।